রাত বাজে 2:15, আমি কমপ্লিট করলাম হইচই ওয়েব সিরিজের কুইন্স দেখার পর মনে হলো যে এখানে মেন যে ক্যারেক্টার রয়েছে সেগুলোই সব থেকে বেকার ক্যারেক্টার। মিমি চক্রবর্তী যদিও কিছু কাজ করেছে, তার জন্য যদিও একটু স্ক্রিন টাইম রয়েছে, বাকি তিনজনকে কি জন্য রাখা হয়েছিল সেটা খুঁজে খুঁজে মরে যাচ্ছে, রাত হয়ে গেল। আমি খুব চেষ্টা করলাম, আমাকে অনেকেই বলে যে বাংলা সিরিজ বাংলা সিনেমা দেখে তুমি কিছু নাম করো না, জানি অনেক খারাপ খারাপ জিনিসই থাকে, কিন্তু তবুও একটু ভালো ভালো জিনিস বলে দিলে তাও একটু বাংলা সিনেমা বা সিরিজের পাশে দাঁড়ানো। আমি এবারে চেষ্টা করলাম। যেমন প্রথম 4টে এপিসোড আমার সত্যি ভালো লেগেছে, ভালো করেছে। যেখানে দায়িত্ব ছিল না, মানে মেন 4জন যাদেরকে এখানে রাখা হয়েছে তাদের উপর প্রথম 4টে এপিসোডে দেখতে পাবেন অতটা দায়িত্ব ছিল না, বা যতটুকু দায়িত্ব ছিল সেটাতে ভালো কাজ তারা করেছে, কারণ সেখানে কোনো ধুমধাড়াকা অ্যাকশন বা মেন দায়িত্ব সেটা অ্যাকচুয়ালি তাদের উপর ছিলই না। সেখানে ড্রামা ব্যাপারটা যেটা সিরিয়াল করতে পারে বাংলার এই আর্টিস্টগুলো, তারা সেটাই করে গেছে, আর সেটা খুব ভালো লেগেছে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তারপর থেকে যখন থেকে শুরু হয়েছে যে এই 4জনের উপর মেন দায়িত্ব, তারা প্ল্যান করবে, প্ল্যান খুব সুন্দর হয়েছে, ডিরেকশনও বেশ ভালো ছিল। কিছু কিছু ক্ষেত্রে যেখানে হেগেছে সেটা হচ্ছে অ্যাকশন সিনগুলো, যেটা আজ অব্দি কোনো বাংলা সিনেমাতে, মানে খুবই কম, মানে রেয়ারেস্ট সিনেমাতে হয়তো ভালো দেখতে পেয়েছি বা সিরিজে, এইটাতেও ঠিক একই ব্যাপার। মিমি চক্রবর্তীর নখ উপড়াচ্ছে, ও ছটপট করছে, নখ দাঁড়িয়ে আছে, মানে একটু যদি দুটোকে ম্যাচ করানোর মতো হয়, বুঝতে পারছি যে তার করে নখ লাগানো রয়েছে, নেল এক্সটেনশন যেটা করা হয় বা উপর থেকে ফলস নখ লাগানো হয়, সেটাকে টেনে ছিঁড়ছে। নখ হাতটা তো ছটপট করে, বাকি আঙুলগুলো সুন্দর এইভাবে দাঁড়িয়ে আছে, টানছে নখটাকে, আর ওইদিকে ছটপট করছে, আঙুল নড়ছে না। বারে ভাই বাহ! অ্যাকশন সিন, ডাবিং এতটা বাজে। আমি নিজের একটা কথা বলছি, আমি যখন ছোট ছিলাম, মানে কয়েক বছর আগে, অতটা ছোট না, কয়েক বছর আগে একটা আমি সিরিজ বানিয়েছি, একটা সিনেমা ছোট্ট শর্ট ফিল্ম বানিয়েছিলাম। সেখানে ডাবিং আমরা জানতাম না ব্যাপারটা ডাবিং এর। সেই সময় যখন ডাবিং শুনলাম যে এটা পরেও রেকর্ড করা যেতে পারে, তখন চেষ্টা করেছি, ভুল ভাল এই ওই হেনা তেনা এসব হয়েছিল, তখন থেকে ছেড়ে দিয়েছিলাম। তারপর আমি আজকে এটা দেখলাম, মিমি চক্রবর্তী হিন্দিতে ডায়লগ বলছে, সেটাকে বাংলায় করা হয়ে গেছে, ইটস ওকে। যেখানে চিৎকার করছে আ করে, যেখানে কেন, কি প্রয়োজন ছিল? আর মিমির ওই বোটক্স করা বা লিপ সার্জারি করা ঠোঁটগুলো দেখলে এত জঘন্য লাগছে, ধারণার বাইরে। আমার খুব ভালো লাগছিল স্টার্টিং যখন শুরু হয়েছিল, মনে হয়েছিল এই সিরিজটা একটা লেভেলে গিয়ে দাঁড়াবে, কিন্তু অ্যাকশন যখনই আসে, জানি না কেন সেই পোল্ট্রির মতো কাজ করতে শুরু করে সবাই, মানে এত লিকুইড কাজ কি করে করে মানুষ। এই সিরিজের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই 4জন মহিলাকে বাদ দিয়ে বাকি সবাই পারফেক্ট কাজ করেছে। নর্থ বেঙ্গলে শুট করা হয়েছে, জায়গাটিকে বেশ ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি, ইটস ওকে, প্রয়োজনও ছিল না, যতটুকু ছিল ততটুকু করা হয়েছে, কিন্তু এখানে বাকি যত আর্টিস্ট রয়েছে সবাই দুর্দান্ত কাজ করেছে, হেভি লেগেছে। বাংলাতেও এই ধরনের কাজ হয় যদি এই মেন 4টে ক্যারেক্টারকে হাঁটিয়ে ভালো আর্টিস্টকে নিত, যারা অ্যাক্টিং করতে জানে। দেখুন, আমি সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, বাংলাতে বড় নাম শুধুমাত্র এখন 2জন বা 3জন বলতে পারেন, প্রসেনজিৎ, দেব এবং জিৎ, এদের 3জন সিনেমা চলে, বাকি না কাউকে নিয়ে ট্রাই করবেন না যে তার মুখ দেখিয়ে আমরা ভালো কাজ করব বা খারাপ কাজ করব, সেটা চলে যাবে, মিমি চলবে না। এর আগে ডাইনি দেখেছিলাম, আমি কিছু বলছি না, তারপর আমি এটা দেখলাম, আমার খুব ইচ্ছা ছিল এটা ভালো হবে, ভাবছিলাম স্টার্টিং এর দিক থেকে দেখার, আর মনে হয়নি। শেষের প্ল্যান করা, শেষের গুলি মারা, শেষের শুট করার যে সিনগুলো রয়েছে, ঠিক আছে, বলা হয়েছে অ্যাক্টর তুমি ওখানে দাঁড়াও, তোমাকে গুলি করবে, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, মরে যাবে, ব্যাস, আজকে আমি তোকে এখানে মারবো। ও কেন কেন এগুলো, কেন এই ধরনের কাজ না করলে হয় না? ডাইরেক্টর ভালো কাজ করছিল, আমি সিনেমাটোগ্রাফিটা যেটা দেখলাম এই সিরিজটাতে বেশ ভালো হচ্ছিল, সিনগুলো যখন স্টার্টিং দিক থেকে দেখাচ্ছিল যে একটা সাসপেন্স তৈরি হচ্ছিল, একটা খুব ভালো ছোট্ট ছোট্ট এপিসোড আছে, খুব ইন্টারেস্টিং লাগছিল, যে বেশি কিছু বাজে জিনিস দেয়নি, যতটা প্রয়োজন কাট করে ততটা দিয়েছি, ইন্টারেস্টিং খুবই হচ্ছিল। শুধুমাত্র এই 4জনের জন্য আমার মনে হয়েছে এটা বাজে হয়ে গেছে, বাকি সিরিজটা কিন্তু সত্যিই ভালো, আপনারা অবশ্যই একবার হলেও দেখতে পারেন, সিরিজটা সত্যিই ভালো লাগবে আপনাদেরও, এই 4জনের কাজ বাদ দিয়ে। 4জনের মধ্যে একজন তো হঠাৎ, মানে বোবা, একটা মহিলা আছে যে বোবা, কথা বলতে পারে না, সে হঠাৎ করে এমন পাগলের মতো করছে, আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি যে মহিলার ক্যারেক্টারটা শুধুমাত্র বোবা ক্যারেক্টার নাকি একটু মাথায় প্রবলেমও আছে। এবার যদি আছে সেটা ক্লিয়ার করা হয়, সেটা কিন্তু হঠাৎ করে আছে, হঠাৎ যখন ইন্টেন্স সিন যখন দেখানো থাকছে তখন কিন্তু সে খুব দারুণ রোল করছে, তো সেটাও বলা যাবে না যে তার মাথায় ছিটও আছে। যে আগে এই 4জনকে যদি আপনি ডিলিট করতে পারেন মন থেকে, সিরিজটি সত্যিই খুব ভালো হয়েছে। বাকি আমি স্পেশালি স্ক্রিনশট নিয়ে রেখেছি এই সিরিজেরই একটা ইম্পর্টেন্ট কথা বলবো বলে, সেটা হচ্ছে মিউজিক ডিপার্টমেন্টে কাজ করেছি, আমি দেখে বলছি তোমাদেরকে, কাজ করেছে বিজিএম এর ক্রেডিটস যাকে দেওয়া হয়েছে, ওএসটি প্রডিউসড বাই মৈনাক মজুমদার, সৌম মুখার্জি এবং প্রসূন দে। আমি এদেরকে স্যালিউট জানাতে চাইছি, মানে বিজিএম দারুণ লেভেলের বিজিএম, আপনাদের এখানে কাজ করার মতো যোগ্যতা নয়, আপনারা যান মুম্বাইয়ে ট্রাই করুন, নিশ্চয়ই সুযোগ পাবেন। ভাই বিটগুলো যা দিয়েছে, আমি জানি না কোনো জায়গা থেকে ইন্সপায়ার কিনা বা কিছু কিনা, আমি এটা জানি না, জাস্ট সিরিজ শেষ হচ্ছে, নাম উঠছে, আমি শুনছি, বা সিরিজে যে সমস্ত জায়গাতে
চেজিং সিন রয়েছে সেগুলো যখন দেখছি দুর্দান্ত লাগছে ভাই, পাগল করা কাজ করে দিয়েছো। একটা র্যাপ আছে, ফিমেল ভার্সনের র্যাপ আছে, জানি না মিমি চক্রবর্তী নিজে গেয়েছেন কিনা বা অন্য কেউ করেছেন কিনা, সেইটাও খুব দুর্দান্ত হয়েছে। তো মিউজিক পার্টটা কিন্তু এখানে সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর সাইড অ্যাক্টর যতগুলো রয়েছে, যেমন ভোলা রয়েছে, ভিলেনের চরিত্রে যারা রয়েছে সবাই অসাধারণ কাজ করেছে। তো সিরিজটাকে আমি একমাত্র 3.5 স্টার দেবো আউট অফ 5। সেটা হচ্ছে এই চারজন যারা মেন ক্যারেক্টার তাদেরকে বাদে বাকিটা সত্যিই ভালো হয়েছে। পার্ট 2 এর একটা হিন্ট রাখা হয়েছে যেখানে ফিমেল ভিলেন আবার আসছে, মানে এই চারজনকে তো সহ্য করাই যাচ্ছে না, আবার একজন আসছে, আমি জানি না কে আসছে, কাকে নিয়ে কি কাজ করা হবে। মিমির তখন বাচ্চা হয়ে গেছে এবং তার বাচ্চার উপর অ্যাটাক করার একটা প্ল্যান করা হচ্ছে। এই গল্পকে জুড়েই ওই ঘটনা হয়তো আগে এগোবে, কিন্তু আর প্রয়োজন ছিল না, যেহেতু এবারে আমাদেরকে এই চারজনকেই দেখতে হবে আবার, তার কোনো প্রয়োজন ছিল না। বাকি দেখা হবে আবার একটা নতুন বোরিং গল্প নিয়ে, কারণ ইন্টারেস্টিং খুব একটা কিছু বেরোচ্ছে না। বাই বাই।